গুড মর্নিং। ঘুম ভেঙেছে 8:45, তাও শাশুড়ি মা ডাকতে গেছে। তারপরে আমি তো জাস্ট ফোন দেখে অবাক, এক লাফে নিচে এসে ব্রাশ টাশ করে এখন চাটা গরম করে খাচ্ছি। এবার সবাই হয়তো ভাববে কি ব্যাপার, 8:45 ঘুম থেকে ভেঙেছে, এত কি? কারণ আমাদের গ্রামে তো সবাই খুব সকাল সকাল ওঠে, আর আমরা যেহেতু আগের দিন রাতে বরযাত্রী গেছিলাম, অনেকটা রাত করে ঘুমিয়েছি, তো আমি না একদম ঘুমিয়ে গেছি। আর মাটির ঘর তো মনে হচ্ছিল অন্ধকার, এখনও ভোর। তো যাই হোক, চাটা খেয়ে নিলাম। আর এদিকে আমাদের রূপালি দেখো কি সুন্দর করে লঙ্কার বোটা ছাড়াচ্ছে, একটা হাত নেই তো কি হয়েছে, ও কিন্তু সব কিছুতে এক্সপার্ট। যেটা থাকে না সেটা ছাড়া মানুষের ঠিক চলে যায়, মানুষ চালিয়ে নেয় আর খুব ভালোভাবে চলে যায়। আর এখানে কাকু আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে দুপুরে রান্নার জন্য আদা রসুন সব পেস্ট করতে বলেছে। আদাটা দেখতে পাচ্ছ বালতিতে, বালতি আদা পেস্ট করে দিয়েছি, রসুনটাও অনেকটা করে দিয়েছি, এই যে একবার হয়েছে, আর একবার রসুনটা পেস্ট করলেই হয়ে যাবে। এদিকে বিয়ে চলে এসেছে, মানে সকালবেলায় বিয়ে চলে এসেছে, তো বিয়েটাকে দেখে আসি, তারপর রসুনটা পেস্ট করবো। কাকিমা সব ছেড়ে দিলে, দেখতে পাবো সব আমার ফোনে। যাই হোক, বরণ টরণ কমপ্লিট করে বউ অলরেডি ঘরে উঠে পড়েছে। আর এখানে দেখো চিকেন ধোয়ার কাজ চলছে। আজকে মেনুতে ফ্রাইড রাইসের সাথে চিকেন থাকবে আর কাতলা মাছ থাকবে। তো আমাদের গ্রামগঞ্জে যেসব বিয়েগুলো হয়, অনেকেই দেখবে মানে বিয়ে বাড়িতে গেলে মাংসটা খায় না, অনেকে আছে খায় না। কেন বলো তো? কারণ খুব ভালো করে মানে পরিষ্কার করে তো অত মাংস ধোয়া যায় না, সেই জন্য খায় না। কিন্তু আমাদের গ্রামের দিকে একদমই সেটা হয় না, খুব ভালো করে ক্লিন করে পালক টালক যা থাকে আর কি, নালি টালি যা থাকে, গলার নলি, সেগুলোকে সব ভালো করে পরিষ্কার করে, দেখো কত সুন্দর দুবার করে ভালো করে ধুয়ে নেওয়া হয়। প্রথমে তো এটা একবার ধোয়া হচ্ছে, এরপরে আবার একবার ধোবে। তো সেই জন্য আমাদের গ্রামে প্রচুর মানুষ একত্রিত হয়ে মিলিতভাবে আর কি কাজটা করে। তো সেই জন্য আর কি খুব ভালো করে রান্নাগুলো একদম এত সুন্দর ক্লিন করে করা হয় বলার মতো না। আর এখানে দেখো দুপুরের মানে এটা হচ্ছে রাত্রে যে ভোজের রান্নাটা হবে, সেটাই এখন হচ্ছে। ফুলকপি আলুর রসা হবে। তো ভাজাভুজির কাজ চলছে, কারণ এত তাড়াতাড়ি তো রান্না হবে না, ভাজাভুজো করে সমস্ত কিছু রেডি করিয়ে লাস্টে আর কি গ্রেভি টেভি করে মানে তরকারিগুলো করবে। যেহেতু অনেকটা রাতে বলতে কি মানে রাত বলতে সন্ধ্যে 7টার থেকেই ধরো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর কি। তো এদিকে মা আবার আমাকে একটু ডাকছে, বলছে আলতা পরো নি, আলতা পরবা আসো। তো আলতাটা না আমি একদমই শীতকালে পরি না বলতে কি, আমার পা ফাটে আলতা পরলে। তো যেহেতু বললো, আর আমিও মানে না করতে পারলাম না যে চলো একদিন পরি, এমন তো শীত পড়েনি, আর কতটাই বা পা ফাটবে একদিন আলতা পরলে। তা আমি একটু পরতে লেগে পড়লাম। মা ব্রাশ দিয়ে আলতা পরে, আর আমার মনে হয় যে ব্রাশ দিয়ে আলতা পরার থেকে তুলি দিয়ে আলতা পরা ভালো হয়। তো আমার মা আমাকে একটা তুলি দিয়েও ছিল, সে তুলিটা হারিয়ে গেছে। তখন আগে যখন এখানে থাকতাম, তখন মাঝে মধ্যে এমনিতে আলতাটা আমি ভীষণ কম পরি, একদমই কম পরি আলতা। তো তাও হচ্ছে মানে তুলিটা আর কি ছিল, মাঝে মধ্যে যখন পড়তাম ওই তুলিটা দিয়েই পড়তাম, কিন্তু এখন আর সেটা আর খুঁজে পাচ্ছি না। তো ওই জন্য মায়ের এই ব্রাশটা দিয়েও ভালো পড়া হচ্ছে, কিন্তু তুলিটা দিয়ে আরও বেশি ভালো হয়। আর গ্রামের যে কথাটা তোমাদেরকে বললাম, এটা কিন্তু আমাদের মানে গ্রামের প্রত্যেকের ক্ষেত্রেই, মানে প্রত্যেকটা বিয়েবাড়ি একটা ছোটোখাটো যদি অনুষ্ঠান হয় না, মোটামুটি 300-400 লোকে, তাহলে কোনো ক্যাটারিংয়ের প্রয়োজন হয় না। এই বিয়েটাতে ক্যাটারিং নেওয়া হয়েছে, যেহেতু অনেক লোকের নিমন্ত্রণ, প্রায় 900 না 1000 লোকের নিমন্ত্রণ, তো তো সেই জন্য ক্যাটারিংটা নেওয়া হয়েছে। এত লোকের পরিবেশন ক্যাটারিং ছাড়া মানে করাটাও সম্ভব না, অনেক জিনিসপত্রও লাগে। আর ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে কিন্তু আমাদের গ্রামে সব মানে যেসব গ্রামের ছেলেরা আছে, ওরাই কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকের বাড়ি থেকে অল্প অল্প করে জিনিস কালেক্ট করা হয়। তার জন্য আলাদা আলাদা করে জিনিসের নামও লেখা থাকে, যাতে ভোজের পরে আর কি সেই জিনিসগুলো খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। তো সুন্দরভাবে এটাকে পরিবেশন করে। তারপরে অনেক কাজকর্ম থাকে যেগুলো হেল্পার হিসাবে, কিন্তু আমাদের ওইদিকে এই জিনিসটা নেই, মানে আমার বাপের বাড়ির ওইদিকে এত কিন্তু মিলিত মানে ঐক্য হয়ে আমি কখনো দেখিনি। যেমন আমার শ্বশুরবাড়িতে প্রচুর বাসনপত্র আছে জানো তো, মানে বড় বড় হাঁড়ি কড়াই ডেস্কি এইসব জিনিসপত্রগুলো আছে, মানে এগুলো হচ্ছে ভাগের। মানে আগেকার দিনে কী হতো, ছোটোখাটো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কিছু ভাড়া করার দরকার হতো না, সবাই মিলে 5 ঘর 7 ঘর 10 ঘর সবাই মিলে টাকা দিয়ে বড় বড় হাঁড়ি ডেস্কি এগুলো কিনতো। মানে এবার যার যখন বিয়ের অনুষ্ঠান হতো কি অন্নপ্রাশনই হোক যাই হোক,
তখন তারা সেটাকে ব্যবহার করতো। তো যাই হোক, আমার আলতা পরা হয়ে গেল, গল্প করতে করতে মাঝখানে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম ভাঙতে মা বলছে চলো দুপুরে খাওয়া দাওয়া করে নেবে। তো সকালে তো মুড়ি ঘুগনি মানে খেয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো আমার ননদও চলে এসছে, ননদের আসার কথা ছিল, মানে নন্দায়ের ছিল, কিন্তু জামাইবাবু হঠাৎ করে একটা ঠাকুর পেয়েছে বলে আসতে পারিনি। এখন সবাই মিলে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে আর কি। তো ওই বাড়িতে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর দুপুরের খাওয়া দাওয়ার পরে একটুখানি বেলা হতেই দেখো সবাই বাচ্চা কাচ্চা সবাই মিলে একদম বক্স চালিয়ে নাচ করতে লেগে পড়েছে। বেশ ভালোই লাগছে দেখতে, খুব একটা খারাপ লাগছে না। আর যেহেতু নেট কানেকশানটা নেই সেই জন্য একটা সমস্যা হয়েছে। কি সমস্যা এবার তোমাদেরকে বলি। ধরো এখন কিন্তু দেখবে সচরাচর মানুষ আগে যেমন মোবাইলে চিপে গান ভরা থাকতো, অনেক প্রত্যেকের ফোনেই চিপ থাকতো যে এই গানটা শুনতে ইচ্ছা করছে এই গানটা শুনবো, ওই গানটা ডাউনলোড করা থাকতো, শুনতো। কিন্তু এখন আর মানুষ ওই রকমভাবে ডাউনলোড করে কেউ রাখে না, কারণ এখন ইউটিউবের যুগ, ইউটিউব খুললেই গান হয়, ওটা ডাইরেক্ট বক্সে বাজানো হয়। তো ওই জন্য সবার নাচতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, এদিকে হচ্ছে রাত্রে মানে সন্ধে হয়ে গেছে আর আমার মেকআপ করতে বসে পড়েছি আমার মহারানীকে আগে সাজিয়ে দিতে। এটা হচ্ছে মহারানীর একটা বান্ধবী, আর এই হচ্ছে আমার মহারানী। আজকে মহারানী আমার একটা মানে একটু হালকার মধ্যে মেকআপ লুক ক্রিয়েট করেছে, আর এটা হচ্ছে ওর বান্ধবীর দিদি। তো ওদের তিনজনকেই মেকআপ আমি করে দিয়েছি। দিদা তুমি বলো বলো, এটা আমার বান্ধবী বলো। দিদার হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়েছে দেখি, তাই না? দিয়া ভালো হয়নি দিদার হেয়ার স্টাইলটা? যাও বাবু যাও, এবার যাও। গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, হাতটা পরবো দেখো তো তাহলে। গরম লাগছে? আছে ফাঁকা আছে, ফাঁকা আছে, আসেন আসেন আসেন। শাড়ি পরেছে, কি শাড়ি পরেছে? আর তুমি এত থাকতে এই শাড়িটা পরলে? বাড়ির বিয়ে হলে এরকমই হয় যে সাজাসুজোর কোনো দরকার নেই, মাকে দেখতে পেলে একটা কি শাড়ি পরেছে। আর আমি এই যে এই শাড়িটা পরেছি। এবার বলি, কেউ আবার এটা বলো না দিদি তুমি বরযাত্রীতে আর বিয়ের দিন একই শাড়ি পরেছো। এবার বলি তোমাদেরকে একটু ভালো করে বুঝি, এই শাড়িটা আর ওই শাড়িটা আলাদা। কতবার বলবো, এই দেখো আমার ননদ পরেছে ওই শাড়িটা, যেটা আমি বরযাত্রীতে পরেছিলাম না, কালকের ভিডিওতে তোমরা দেখেছো, ওটা আজকে দিদিকে দিলাম পরতে। তো দিদিকে বললাম দিদি তুমি এই শাড়িটাই পরো। দিদি একটা কাতান এনেছিল। সত্যি কথা বলতে না, এখন আর কাতান শাড়িগুলো তেমন একটা চলছে না, এখন এই সিল্কের মধ্যেই সবাই পরছে। আর একটু হালকা শাড়িই পরলাম, হালকা শাড়ি পরতে বেশি ভালো লাগছে। আর দিদির চুলে ওই খোপার ফুলটা দিয়ে দিয়েছি, আগের দিন যারা বলেছিলে খোপার ফুলটা খুব ভালো লাগছে। তো ওগুলো না একদম কেমন হয় বলো তো, সেই কাগজের যেমন পাতা হয় না, ওই রকম কাপড় কেটে কেটে করেছে। তো দিদির যেহেতু অনেক চুল, তো সেই জন্য আর কি মানে খোপাটা আর কি একটু বড় হয়ে গেছে, আমি সাজিয়ে দিয়েছি। আর এখানে তো মানে বর কনে সবাই ছবি তুলতে খুবই ব্যস্ত। দ্বিধায় দিকে গিফটটা গিয়ে দিয়ে এলো আর কি। মানে প্রচুর লোক ইনভাইট করেছে, বাড়িটা যেহেতু জায়গাটা একটু ছোট, আর প্রচুর মানুষ, ধরো মানে কাকে কোথায় জায়গা দেবে, কারোর বসার মতো জায়গা নেই। আর এটা হচ্ছে আমার একটা যা, মানে আমার জ্যাঠা কাকা শ্বশুরের ছেলের বউ, আর এটা হচ্ছে ওর ছেলে। তো ওরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, ও বলছে তুমি তো আজকে আমাকে ভিডিওতে নিলে না, তাই হচ্ছে চলো এখনই নিয়ে নিই আর কি। তো ওকেও একটু ভিডিওতে নিয়ে নেওয়া হলো। আর এই দেখো আমার ননদিনীর মাথার খোপার ফুলটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ফুলটাই আমি সেদিনকে কিনেছিলাম, আর বরযাত্রী যাওয়ার সময় এই ফুলটাই দিয়েছিলাম। দেখেছো কেমন ভিড়, বললাম না তোমাদেরকে, মানে যাওয়ার কোনো ফাঁক দিয়েই ঢোকার কোনো পরিস্থিতি নেই। আর এত লোকজন, চারিদিকে চেয়ার, এই এ বসেছে ও বসেছে, মানে মানে কি বলবো ভীষণ ভিড় আর কি। তো যাই হোক চলো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, নাহলে এরপরে কন্যাযাত্রী ঢুকে গেলে আর চান্স পাওয়া যাবে না। এই বিয়েবাড়ির মধ্যে যতজন আর কি কার্টুন সেজেছিল প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িরই মানে লোক আর কি, মানে বাড়িরই সবাই। আমার দেওর, একটা দেওর সেজেছিল, একটা ভাসুর সেজেছিল। কিন্তু এটা আমি মানে ওই টাইমটাতে একদমই জানতাম না, মানে এখনকার যে টাইমটা,
তো এখন দেখো খাবার টেবিলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা ভাসুর, মানে তখন জানতামই না যে এটা ভাসুর। তারপরে হচ্ছে বেশ হাঁটার স্টাইলটা মানে এত সুন্দর, মানে ড্রেস আপটা তো ঠিকঠাক হয়েছিল, তার সাথে এই যে হাঁটার যে স্টাইলটা না একদম গোপাল ভাঁড়ের মতো ছিল। মানে এরা যদি এরকমভাবে বিয়েতে অনুষ্ঠান বাড়িতে সাজে আমার মনে হয় খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ এখন আমরা খাচ্ছি। তো দাদা কিন্তু এমনি ধরো যতই হোক দেওরের সাথে যতটা আড্ডাই আর কি করা যায়, ভাসুরের সাথে তো আর করা যায় না। তো প্রথম দিকে না আমি ঠিক এই টাইমটাতে জানতাম না যে এটা কে, তো পরে জানতে পেরেছিলাম। তো দাদা আবার ভিডিওটা হচ্ছে দেখে আবার তাড়াতাড়ি করে এসে সাইডে দেখতে পাচ্ছ কতটা ডিস্টেন্স রেখে পোস্টটা আর কি দিচ্ছে। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই। আর প্রচণ্ড যেহেতু ভিড় এখন, মানে ভীষণ ভিড় হয়ে গেছে, একজনকে বলে আর কি জায়গাটা পেয়েছি, এরপরে আর একটু সমস্যা হবে, মানে অনেক বড় সিট করেছে তবুও একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার চলো একটু বাড়ি যাই, বাড়ি গিয়ে একটা মাথা মোটার সাথে, আর যে এই যে আমার সামনে বসে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাথা মোটা, এটাকে দেখে যদি ভিডিও করি তাহলে বলবে আমাকে ভিডিও করো না, আর যদি ভিডিও না করি তাহলে বলবে তোমার ক্যামেরাটা কোথায় গেল, তুমি কি ভিডিও করা ছেড়ে দিলে, তুমি কি আর ভিডিও করছো না। তো এটা হচ্ছে আমার দেওর আর কি, কাকা শ্বশুরের, মানে আমাদের বাড়িতে অনেক, আমার শ্বশুরের যেহেতু 4টে ভাই, তো আমার শ্বশুরমশাই হচ্ছে মেজো, তারপরে ধরো বড় আছে, সেজো আছে, তারপরে ছোট আছে, তো প্রত্যেকেরই ধরো 2-3টে করে ছেলে মেয়ে, তার মানে বুঝতেই পারছো গোষ্ঠীটা ঠিক কতটা বড়। কিন্তু দারুণ একদম পারফেক্ট হচ্ছে। সুইচ অফ হয়ে যাবে এবার, চার্জ নেই মোবাইলে। একদম ভিডিওর লাস্টে, মানে বিয়েবাড়ির লাস্টে গিয়ে দাদার মুখটা দেখতে পেলাম আর বুঝতে পারলাম যে কে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আবার।